বাবা দাঁড়িয়ে পড়লো শ্বশুর বাড়ি যাবে 2-3 দিন পর আসবো আবার থেকে নিলাম এখানে এরপরে চলে যেতে হবে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম আজকে মোটামুটি অনেক কিছু বন্ধ করে অনেক কিছু রান্না বান্না হয়েছে হ্যাঁ আজকে মানে সোনাইরা ফেরত জামাইতে এসছিল কদিন হলো কিবার এসছিল বলতো বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আজকে 5 দিন আজকে ওরা বাড়ি যাবে কত ব্যাগ হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো বড় জামাইও এসেছিল মাথায় এখন কি ঘুরছে ওই জানে কাজের ব্যাপারে সব ঘুরছে আর আসল ব্যাপার হলো সোনাই রেডি হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দে দিকে সুমন একদম ঘুম যাওয়ার খুব একটা ইচ্ছেও নেই কিন্তু ব্যাপারটা হয়েছে যেহেতু কালকে সোমবার রবিবার দিন প্রথমটা একটু নিয়ম মানাই ভালো পরপর আর নিয়ম টিয়ম বলে কিছু থাকে না কিন্তু প্রথমটা একটু নিয়ম মানা ভালো সোমবার না যাওয়াই ভালো আর তাছাড়া আজকে যে ফেরত জামাইতে যেতে হয় সব হাঁড়ি ভর্তি মিষ্টি নিমকি সব কিছু অর্ডার হয়ে গেছে তো ওগুলো দোকানে প্যাকিং শুধু যাবে নেবে তো ওই জন্য আজকে যেতেই হবে আমরাই জোর করে পাঠাবো নাহলে সব মিষ্টি টিষ্টি সব কিছু ক্যান্সেল হবে যাই হোক এখন বসছি আর সত্যি বলতে প্রথম দিন এতটা মন খারাপ হয়েছিল না আজকে কেন বেশি মন খারাপ করছে মানে যেদিনকে কান্নাকাটি করে গেছিলো তার থেকেও আজকে বেশি মন খারাপ করছে কত ব্যাগ হয়েছে রেডি হয়ে গেছি এখন আমাকে আমার শ্বশুর বাড়ি চলে যেতে হবে দেরি করেছি ফেরত জামাই এবারে তার বাড়িতে ফেরত যাচ্ছে থেকে নিলাম এখানে এরপরে চলে যেতে হবে আবার চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো চিন্তা করা দরকার নেই আমার ব্লগ হবে টাটা টাটা এখন যাই অনেক দেরি হয়ে গেছে আমাদেরকে 5টার মধ্যে পৌঁছাতে হবে আর এখন বেজে গেছে 4টা 5টার মধ্যে আমরা যাব চলো 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 মাও যাচ্ছে আমাদেরকে ছাড়তে আর দিদিকে অনেক করে বললাম যে একটু ছাড়তে চলো ও গেল না ওর স্কুল আছে বাবাকে বললাম বাবা চলো চলো ও গেল না মানে ও না সরি বাবাও গেল না মানে বাবা কি বলবো আর না যাবে আমার সঙ্গে আরে তুই এখানে এখন থেকে ব্যাগ লওয়া শুরু হয়ে গেল এদিকে সব ব্যাগ ঢুকবি এখানে আমি বড়টা ঢুকিয়ে দিই হাঁড়িটা আগে বের করে নাও কারণ ওটাতে মিষ্টি দারুণ লাগছে শাড়িটা আমাকে ভালো লাগে না না তোকেও ভালো লাগছে তোকে ভালো লাগেনি সুন্দর ভালো লাগছে তুই আর কোনোদিন মেকআপ করবি না মেকআপ ছাড়াই তোকে বেশি ভালো লাগে বাবা দাঁড়িয়ে পড়লো স্টাইল করে দাঁড়িয়ে পড়লো দিদি একটু লম্বা করে ভিডিও করে দাও মা যাবে আমার সঙ্গে যাবে রানী যাবে 1 বছর এখন বড় বুঝি যাবে মা যাচ্ছে ছাড়তে দুজন রেডি আমাদের ডাকলো না আমাদেরকে ডাকলো না মানে বলে 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 মুখ ব্যথা হয়ে গেছে এখন এই কথা বলছি একটু গলাটা এঁটে গেছে উঠে যাচ্ছে উপর একটু লুজ করতে হবে এটা নিয়ে নাও তার হাত থেকে এটা নাও আমি তো একটা ভ্যানটি ব্যাগ নিতে পারতাম ব্যাগটা খুব সুন্দর ছোট হাতে এইটা দেখো এইটা ভালো দেখো দিদি এখন এই আমার এই ব্যাগটাকে নিতে হচ্ছে আমার নিয়ে আসছি তুমি এইটা নিয়ে আসতে পারতে বলছি আমার এখনই ফোন করছিল তার চলে আসুন আমার বলছি কোনো কথা না নিয়ে একদম যেখানে বাসটা দাঁড়ায় ফাঁকাটা তুমি গেলে না তো তোমার জন্য আমার যাওয়া হলো না
মন খারাপ আমি আগামীকাল যাচ্ছি। হ্যাঁ কি না বলছে বলছে দি চলে গেলে এসো এসো দিদি দিদি এই সময় টাকা ফোনটা ঘুরিয়ে দাও আমরা বসিয়ে দিই যা হবে ফটো করে করে যা আচ্ছা সাজা আশ্চর্য মানুষ। তাহলে ফোনটা করে দাও যাই হ্যাঁ লম্বা করে দাও হ্যাঁ দিয়ে যাও আসবে আবার আসবে 2-3 দিন পরে মঙ্গলবার আসবো টাইম হাসিটা দেখো। তার কি আনন্দ শ্বশুর বাড়ি আরে যাবে 2-3 দিন পর আসবো আবার সেই জন্য আর কান্নাকাটি তুমি একটু কাঁদো তুমি তো কাঁদছিলে সেদিনকে রিসেপশনের দিন সে তো মঙ্গলবার আসবে আবার। রিসেপশনের দিন তো শালিকে ছেড়ে দিয়ে আসার সময় কাঁদছিলে মোবাইলটা নিয়ে ঠিক আছে টাটা অনেকদিন পরে আসবে তো হ্যাঁ আলতায় যে হাত দিয়েছিলাম মিষ্টি অনেকদিন পরে আসবে তো দুষ্টু মামা একটা ভালো কথা বললো, বলছে তুই যেদিনকে এখান থেকে গেছিলিস এখান থেকে যাওয়ার দিন মানে এইখান থেকে এইটুকু যাব একদম ওর থেকে আরো অনেক কাছে, তাও আমার কান্না থামেনি। ভালো না কান্নাকাটি করাই ভালো, বেশি কান্নাকাটি করা ঠিক না। পরপর এক একটা রিচুয়ালস এক একটা স্টেপ পরপর কমপ্লিট হচ্ছে। সন্ধেবেলা বাড়িতে একা আছি, মনটাও ভালো ছিল না। হঠাৎ করে দেখি, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, মৌ আর আমাদের দোলসোনা এসছে। যা আনন্দ হয়েছিল, অনেক গল্প করেছি। জয়াকে ফোন করলাম, ও বললো যে ঠিক আছে, ওরও কাঁথি টিউশন ছিল কমপ্লিট করে। আর এদিকে আমাদের দোলসোনা দেখো মিট করে আমার সঙ্গে কীরকম মোবাইল দেখছে। দেখতে দেখতে ওরও কিন্তু 5 মাস প্রায় হয়েই গেল। কয়েকদিন পরে ওর আবার অন্নপ্রাশন। সোনা একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, হাসো। বলো মা মিমিরা কি করে, এই মোবাইলটা নিয়ে সবসময় কি করে? মা শুধু বলেছে মৌ যখন এসছে রীতাদিকে বললাম, রীতাদি একটু গরম গরম পেঁয়াজি করে দাও, কারণ এখন চৈত্র মাস। মৌ কেন আমরা কেউই বাইরের চপ টপ কিছুই তো খাবো না, মাংস ডিম তো খাবো না, ওই জন্য যতটুকু যা আমরা বাড়িতেই খাই। তো রীতাদি গরম গরম পেঁয়াজি ভেজে দিয়েছে। অনেকদিন পর মৌকে দেখো কত সুন্দর সেজে গুজে একটা লং ড্রেস পরে এসছে, শুধু মাঝখানে শুধু চুড়িদার ধরে গেছিলো, ভালো লাগছে লং ড্রেসটাতে। এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে না, সঙ্গে সঙ্গে মনে হয় যেন নিজে অনেক বয়স হয়ে গেছে, এখন চুড়িদার করতে হবে। দায়িত্ব বাড়বে, মা হয়েছিস, এরপরে শাশুড়ি হবি, কিন্তু স্টাইলটা মেনটেন রাখতে হবে। আবার যখন ছেলের মা মানে তো ছেলে একটু বড় হলে বলো মা তুমি এরকম করে সাজছো, এই ড্রেস পরেছো, এরকম করবে না গো মা তুমি মডার্ন হও, না হলে আমার গার্লফ্রেন্ড তোমাকে পছন্দ করবে না, এটাই বলবে, এটাই বলবে। দোল টুনটুনি, টুনটুনি একটু হেসে দাও, একটু হেঁচে দাও। সকাল সকাল 10টা-11টার মধ্যে হয়ে যায়। জল দুটো তো সকালবেলা যাবে, ছেলের মা গায়ে হলুদ তো আগেই এগুলো না, মেয়ের বাড়িতে গায়ে হলুদ যাবে 11টার দিকে। পাঠিয়ে দেবে তুমি? হ্যাঁ বুঝকা তুই কাকে দেখছো? দোল দোল দেখছো পাগলা, আর এখানে আরেকজন পাগলি রাখছে, সেখানে একজন পাগলি রাখছে। কোথায় গিন্নি দেখ রিউ বললি দোল কুচি 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 কুচি। ও বাবা, ঘুমটুম সব উড়ে যাও, সব ঘুমটুম চলে যাক, ঘুমাতে হবে না।
একদম ঘুমাতে হবে না। দুষ্টু আছে গো। টু ইউ হ্যাপি বার্থডে ভালো জিতেছে, ভালো হ্যাপি 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 বার্থডে এটা মোমবাতি টু দেবো। ইউ পুটলু বাচ্চাটা ছোনা বাচ্চাটা মুখে আঙুল দিতে নেই। কেউ আমি দেখি